কি দরকার আপনাদের সংসারে আগুন লাগানোর? আমি যা দেখছি, আমার যা মনে হয় আমি তাই আপনাকে বলছি। নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারবো না। তো তোমার না ট্রেনিং এ যাওয়ার কথা, তুমি হঠাৎ এখানে? আরে দুলা ভাই কি করতেছেন স্যার? আপু আছে রুমে, দেখে তো সমস্যা হবে। আরে দাঁড়াও না, এমন করতেছো কেন? শোনো, শালি হইলো আদা ঘর বাড়ি, তাই না? মুড়ি খেলে যেমন ঠোঙ্গাছি, বিয়ে করলে শালি না। আমি তো তোমার সময় কাটাবো, তাই না? আরে আমার দুলা ভাই এত ধৈর্য হারা হলে হবে? আপু তো একটু পরে চলেই যাবে, তারপরে তো পুরো বাসা ফাঁকা, তারপরেটা পরে দেখা যাবে। আচ্ছা তাই না? আমার তো আর ভালো লাগতেছে না, আমার মন চাইতেছে তোমার কাছে যেতে, বুঝছো? আরে না, আমি তো বললাম সবুরের মেয়া ফলে, বুঝেন নাই? এই চোখে কি গেছে তোমার? আরে এই চোখে কি গেছে? আরে কি করছো তোমরা এখানে? আসলে আপু আমার চোখে একটা পোকা পড়ছিল, কিছু দেখতেছিলাম না, চোখ দিয়ে পানি বের হচ্ছিল, তাই দুলা ভাইকে বললাম। তাই না দুলা ভাই? ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি বের হচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। আমি 7 দিনের জন্য ট্রেনিং এ যাচ্ছি। আমি কিন্তু 7 দিন থাকবো না, তোমার একা একাই থাকতে হবে, সাবধানে থেকো। 7 দিনের জন্য যাবে? আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো বলো? একা কোথায়? আমার বোনকে তো রেখেই গেলাম তোমার সেবা যত্ন করার জন্য। তোমার যখন যা প্রয়োজন হবে, তোমার রান্না করা, তোমার কাপড় চোপড় ধোয়া, তোমার যখন যা প্রয়োজন হবে ওকে বলবা, ও করে দিবে। আপু আমি তোমার লক্ষ্মী বোন না, তুমি দেখবে দুলা ভাই যত্নের কোনো অযত্ন হবে না, বুঝতে পেরেছো? তুমি নিশ্চিন্তে ট্রেনিং এ যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি খুব ভালো করেই জানি আমার লক্ষ্মী বোনটা আমার হাজবেন্ডের খুব সেবা যত্ন করবে। আচ্ছা তুইও ঠিক মতন খেয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা শোনো, আমার বের হতে হবে, আমার আবার লেট হয়ে যাচ্ছে, আমার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ তাড়াতাড়ি যাও, আর তুমি কোনো চিন্তা করো না, যাও যাও যাও। সাবধানে যে বউ। এখন তো পুরো ঘরটাই ফাঁকা, তাই না? আবার দেরি করো, তাড়াতাড়ি চলো না। কি ব্যাপার? এখানেই তো বললো গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে তো কোনো গাড়ি নেই। কখন আসবে একটু ফোন দিয়ে দেখি তো। আরে ভাবি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, এখানে আসলে আমাদের গাড়ি আসার কথা। আমি 7 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ট্রেনিং এ। তাহলে তো ভালোই হলো, পুরা মাঠ ফাঁকা, এখন শুধু গোল হবে। মানে কি বলছো কি? আরে ভাবি, আপনি যে ট্রেনিং এ কক্সবাজার যাইতেছেন, আপনার হাজবেন্ডের সাথে আপনার বোনের যে এদিকে ইটিশ পিটিশ আছে, আপনি জানেন না? শাট আপ! আমার সংসারের বিষয় তুমি কোনো নাক গলাবে না। আমার বোনকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আজে বাজে কথা বলার সাহস কোত্থেকে পেলে তুমি? হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা শুধু মানুষের সংসারে আগুন লাগাতেই শিখেছো। কার সংসারে গিয়ে কুটনামি করা যায় সেই চিন্তায় থাকো তোমরা সব সময়। আমার কি দরকার আপনাদের সংসারে আগুন লাগানোর? আমি যা দেখছি, আমার যা মনে হয় আমি তাই আপনাকে বলছি। নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারবো না। এই চুপ করো তো, এই সমস্ত আজে বাজে কথা না বলে এখান থেকে যাও, যাও তো। এই ধরনের লোক যে কি চায় সেটাই বুঝি না, কিন্তু মেয়েটার কথা তো ফেলে দেওয়ার মতো না। এর আগেও তো আমাকে বেশ কয়েকজন বলেছে আমার বোনের আর আমার হাজবেন্ডের কথা। তাহলে কি আমি বাসায় না থাকলে ওরা আমাকে যাচাই করে দেখতে হবে। আমি এক কাজ করি, আমি আজকে ট্রেনিং এ যাব না, আমি ওদেরকে চেক দিব ওরা কি করে। ঘরে তো কেউ নাই, চলো আমরা শুরু করি। কে শাল? আমি তো তোমার আদো ঘরালি। তাই না? তুমি কিছু দেখো নাই তো? ম্যাডাম বাসায় নেই, এর মধ্যে আপনারা যে কাজগুলো করছেন এগুলো কি ভালো কাজ করছেন? তোর বলতে হবে ভালো করছি না মন্দ করছি? তুই চাকর চাকর মতো থাকবি তুই।
আচ্ছা যাই হোক, শোন, যা দেখছিস দেখছিস, তুই তোর ম্যাডামকে কিছু বলিস না, হ্যাঁ? আমি তোর ব্যবস্থা করতেছি। না আমি গরিব গরিব চাকর, তারপরেও আমি টাকার কাছে আমার ইমান বেচতে পারবো না। আরে বেবি, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করতেছো? আর এই চাকরের বাচ্চা কিছু বললে আপুকে বিশ্বাস করবে? আরে আসো না। আরে আঙ্কেল, কি ব্যাপার? আপনার মন খারাপ কেন? কিছু হয়েছে? না, কিছু না। না না, আপনাকে দেখে তো ঠিক লাগতেছে না। আমি নিশ্চিত আঙ্কেল আপনার কিছু একটা হয়েছে। আপনি সত্যি করে বলুন তো কি হয়েছে? আপনাকে কেউ কিছু কি বলেছে? কি বলবো মা, আমি নিজ মুখ দিয়ে তো বলতে পারছি না। আপনি বরং ঘরে যেয়ে দেখুন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনার কিছু বলতে হবে না, আমি ঘরে গিয়ে দেখছি। তো তোমার না ট্রেনিং এ যাওয়ার কথা, তুমি হঠাৎ এখানে? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। প্রতারক নেমো খারাপ। ছি, আমি ভাবতেও পারিনি তুই আমার সাথে এইভাবে বেইমানি করবি। কি করে পারলি শেষ পর্যন্ত আমার বোনের সঙ্গে? ছি ছি ছি। আর এই যে তোকে আর কি বলবো, তোর কি একটা বড় বিবেকে বাধা দেয়নি? নিজের বোনের সংসার নষ্ট করতেছে নিজের দুলাভাইয়ের সঙ্গে। আর পুরুষ মানুষের কি অভাব পড়েছে নাকি? আসলে আপু, তুমি যেটা দেখছো সেটা ভুল। কিছু চুপ, একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবি না। আমি যা দেখেছি আমার নিজের চোখে দেখেছি, আর আমার নিজের চোখ কখনো ভুল দেখে নাই। শোন, এখান থেকে এখনই চলে যা, যা, তা না হলে কিন্তু আমি বাড়িতে সবকিছু বলে দিব। আর তোমাকে কি বলবো বলো তো? আমার তো কোনো কিছু বলার ভাষাই নেই। তোমাকে আমি এত পরিমাণ বিশ্বাস করেছি যে নিজের মনের মধ্যে কখনো সন্দেহ ঢুকতে দেইনি। আর সেই তুমি কিনা বিশ্বাসের ঘরে এভাবে আগুন দিলে। আরে তোমার যাতে কষ্ট না হয় এই জন্য আমি নিজে একটা জব করি, তোমাকে বাসায় বসিয়ে রাখি। আর তোমার যাতে কষ্ট না হয় আমার বোনকে তোমার সেবা যত্ন করার জন্য এখানে রেখে গেছি। আর সেই তুমি কিনা আমার বোনের সঙ্গে? ছি, তোমার কি একটু মনে হয়নি যে তুমি আমাকে ঠকাচ্ছ? তুমি তো একটা বেঈমান, আর বেঈমানের সঙ্গে অ্যাটলিস্ট সংসার করা যায় না। তোমার ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। ভালো থেকো।